আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ। কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে নিলাম একদম খুব ইউনিকভাবে সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার নাড়ু। কিভাবে বানাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিন এবং বাসায় শিখে নিন। প্রথম মেন উপাদান লাগবে পেঁপে। এই নাড়ু বানাইতে আমি একটু ভিন্ন স্বাদে একটু এই রেসিপিটা তৈরি করব। প্রথমে আমি একটা পেঁপে নিয়েছি, এটা আমাদের বাড়ির গাছের বিশাল বড় একটি পেঁপে। সেই পেঁপের কিছুটা কেটে সামান্য, মানে এর অর্ধেকটা আমি এখানে ব্যবহার করব, মানে 4 ভাগের 1 ভাগ পেঁপে মাত্র আমি ব্যবহার করব। চুলে ধুয়ে কুটে একদম গ্রাস করে নিতে হবে, মানে মিহিদানার মতন। ব্যাশিং দিতে পারেন, হাত দিয়ে তারপরে বটি দিতে পারেন, যে যেরম পারে সেরম। আমি এরকম সবজি কাটার একটা নিয়েছি, যেটা চিকুন যে ধারা নিচে সেটা দিয়ে কিন্তু আমি একদম চিকুন করে, যত চিকুন হবে তত কিন্তু আপনার এই নাড়ুটা বেশি ভালো হবে। কেন কি কোনো সুতের মতন একদম আঠাইলে ভাবটা হবে, খুব পারফেক্টলি হবে। আমি সব পেঁপেগুলো এখানে এরকম ঝুরি করে নেব। আপনারা দেখেই বুঝতে পারছেন, মনে হয় যে আমি কিভাবে করে নেওয়া লাগছি। আমার ছোট ভাইয়ের বিটি, সে কিন্তু অলরেডি এদিকতে আমি চুলা লাগছি, গ্রেট করবা লাগছে, রেবেস্তে খাওয়া শুরু করে দিয়েছে। আমার এটা মিহিদানা হয়ে গেছে। এখন এটা আমি ধুবো না, এটার ভেতরে এমনি যে যে রস আছে, এটা পেঁপের রস, এই রস সহকার আমি একদম মানে হালকা গরম পানিতে দিয়ে জাস্ট আমি 5 মিনিটের মতন সেদ্ধ করে নেবো। ওভার কুক করা যাবে না, ওভার কুক করলে পরে কিন্তু নাড়ুর টেস্টটা কিন্তু একদম ইয়ে যাবে। জাস্ট আমি 5 মিনিট চুলের পর রাখবো, ব্যাস এতটুকুই। চুলের আঁচ কিন্তু একদম লো মিডিয়াম আছে, ঢেকে দিয়ে জাস্ট একটু, যেরকম পেঁপের কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ থাকে, বেশি এখানে ওভার কুক করা না। তারপরে আমি এটা ঢেলে নেব। এখানে কোনো লবণ টবণ কিছু ব্যবহার করার কোনো দরকার নেই। দেখুন ফুটে উঠছে, তার মানে আমার পেঁপেটা হয়ে গেছে। এখন এই পেঁপেটা আমি ঢাকনা দিয়ে আমি 1 মিনিট রেখে দিয়েছিলাম। একদম দেখেই কত সুন্দর লোভনীয় মনে হচ্ছে, এখনই তো এত সুন্দর মনে হচ্ছে। আমি এটা ঢেলে সাইডে রেখে দিয়েছি, পানি ঝরাই দিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণ হাফ চামচের মতন একটু ঘি ব্যবহার করেছি, তার ভিতরে তেজপাতা এবং এলাচ ব্যবহার করেছি 3-4টে। তারপরে দিয়ে দিলাম 1 বাটি চিনি। আর চিনিতে অবশ্যই আপনারা পানি ব্যবহার করেন, কিন্তু পানির জায়গায় আপনারা একটু লিকুইড দুধ ব্যবহার করেন, এতে কিন্তু নাড়ুতে কিন্তু দুর্দান্ত টেস্ট আসে। কিন্তু এখানে ধরেন আমি 1 বাটি যদি চিনি নিয়ে থাকি, তাহলে এখানে আধা বাটির কম দুধ আছে। আপনারা এটাই করবেন, কেন কি যদি 1 কাপ যদি চিনি নেন, সেখানে হাফ কাপের মতন পানি ব্যবহার করবেন, কেন কি পেঁপেতে কিন্তু একটু রসালো থাকে। ফুটে উঠছে, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তারপরে যে পেঁপেটা আমি সেদ্ধ করে রেখেছি, পেঁপেটা কিন্তু এখনও কিন্তু গলে নাই, মানে সেদ্ধ হয় নাই, জাস্ট আমি একটু ভাপিয়ে নিয়েছি 5 মিনিট। পেঁপেটা ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করে এই যে পুরো দুধটা, এটা কিন্তু একদম পানির দুধ যেটাই হোক, চিনির পানি যেটাই হোক, এটা একদম শুকিয়ে নিতে হবে, একদম কোনো পানি থাকা যাবে না। এটা এই নাড়ুটা যত আঠালো হবে ততটা কিন্তু ভালো হবে নাড়ু। এখনও কিন্তু গায়ে কিন্তু ওতে রস আছে, এই রসটা কিন্তু পুরোটাই কিন্তু মানে একদম শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন কুড়োই ছিঁড়ে দিয়েছে, কুড়োই থেকে একদম উঠে আসে, তখন বুঝবেন একদম পারফেক্ট নাড়ুর জন্য। আর পেঁপের নাড়ু কেডা বানাইছেন, কে খেয়েছেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। পেঁপের নাড়ু সত্যি কথা, এমনি পেঁপে তো আমাদের অনেক উপকারী একটা খাবার, এই জন্য আরও যদি এরকম স্বাস্থ্যকর একটা খাবার হয়, আমার মনে আর কিছু লাগে না। তারপর এখানে 2 চামচের মতন আমি একটু টেস্টফুলের জন্য একটু কনডেন্স মিল্ক ব্যবহার করলাম, জাস্ট 2 চামচ, এর বেশি আমি কখনো ব্যবহার করব না। যত এখানে আমি লিকুইড দুধ দিয়েছি, সেজন্য জাস্ট 2 চামচের মতন। আর লাস্টে আমি 1 চামচের মতন ব্যবহার করা, হয়তো আপনারা চাল ভেজে গুঁড়ো করে নেবেন, চাল ভেজে গুঁড়ো করে তার 1 চামচের মতন ব্যবহার করবেন, না 1 চামচের মতন সুজি ব্যবহার করবেন, জাস্ট এতটুকু। এটা লাস্টে ব্যবহার করবেন, এতে কী হবে, নাড়ু যে একটা টেস্টফুল, সেটা আরও 2 গুণ বাড়তি হয়ে যাবে, অসাধারণ হবে। কেন কি আমি বলেছি ভিডিওর প্রথমে যে আমি একটু ভিন্ন স্বাদে বানিয়ে নেব। দেখুন কড়াই ছেড়ে আসতেছে, তার মানে নাড়ু আমাদের নাড়ুর জন্য একদম পারফেক্ট একটা ডো হয়ে গেছে। তারপরে আরও 2-3 মিনিটের মতন আমি চুলের পর এরকম লো মিডিয়ামে, চুলের আঁচ লো মিডিয়ামে রেখে এটা আমি একদম করে নেব, শুকিয়ে নেব।
আমি কড়াইতে একটু ছড়িয়ে দিয়েছি। এখন কিন্তু চুলের আঁচ কিন্তু লো মিডিয়ামে রেখেছি, কেন কি হাই হিটে রাখা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, পোড়া পোড়া গন্ধ আসবে। এদিক দিয়ে কিন্তু ধ্যান রাখতে হবে। আমি লাস্টে আপনাদের বললাম, হয়তো আপনারা হাতের কাছে যেটা থাকে, যদি চাল গুঁড়ে করে যদি সেটার থাকে, তাহলে 1 চামচের মতন, নাহলে সুজি কিন্তু সবার হাতের কাছে থাকে, জাস্ট ছোটো চামচের মতন 1 চামচের মতন সুজি দিয়ে দেবেন। এতে কি বাইন্ডিং ভালো হবে এবং টেস্টটাও অনেক ভালো হবে, দ্রুত মানে হয়ে আসবে। আর পেঁপেতে একটু নরম। দেখুন আমার হয়ে গেছে। এখন আমি নাড়ুর শেপ দিয়ে নেব। এরকম আঠাইলে হতে হবে, যে কড়াই থেকে একদম ছেড়ে দেওয়া আছে আঠাইলে। দেখুন সহজে দেখবেন যে হাতে নেবেন, সহজে গোল হয়ে আসবে, আসে নাড়ুর শেপ চলে আসবে, তার মানে বুঝবেন একদম পারফেক্ট। এখন আমি সব এক করে আমি নাড়ুগুলো বানিয়ে নেব, একদম সহজ, দেখেই বুঝতে। আর টেস্ট কিন্তু দুর্দান্ত, এত সুন্দর ঘি। মানে আমি কিন্তু প্রথমে একটু ঘি ব্যবহার করছি, লাস্টে কোনো ঘি কিন্তু আমি ব্যবহার করি নেই, কিছু ব্যবহার করি নেই। এক করে আমি সব নাড়ুগুলো বানিয়ে নিব। আর বানানো শেষ হয়ে গেলে আপনারা এরকম বাইরেই রেখে দিবেন আধা ঘন্টার মতন, বা একটু ফ্রিজে রেখে দিলেন, এতে কিন্তু দ্রুতই কিন্তু শক্ত হয়ে পড়বে। আর দেখুন কত সুন্দর কালার আছে, আর এত সুন্দর লোভনীয় লাগছে। এটা কিন্তু পেঁপে এমনি একটু লাল পেঁপে, এটা কিন্তু একোস কাঁচা পেঁপেটা আমি নেই, একটু লাল পেঁপেটা নিয়েছি। দেখুন আমি আধা ঘন্টা পর আপনাদের দেখাবলাছি কতটা শক্ত হয়ে গেছে, দেখি আপনারা বুঝতে। আর এতটা রসালো হয়েছে, জাস্ট ওয়াও, এক কথায় ওয়াও। আমার মনে হয় কি এত পদের আমি নাড়ু বানাই খেয়েছি, কিন্তু এই নাড়ুটা একদম বেস্ট, এই পেঁপের এই নাড়ুটা একদম বেস্ট, অসাধারণ। একবার ট্রাই করে, আমার মনে হয় বাচ্চাদের জন্য একদম পারফেক্ট খাবার। ট্রাই করেন আপনারা জরুরি।